আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চিংড়ি মাছ দিয়ে পালং শাক ভাজি করলাম, সাথে ছোট্ট একটি আলু দিয়েছি। তো এই ভাজিটা কিভাবে করলাম আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। ভাজিটা দুর্দান্ত মজা হয়েছিল, খুবই খেতে দারুণ স্বাদ হয়েছিল। তো কিভাবে ভাজিটা করলাম শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন, সরিষার তেল অথবা খাবার সয়াবিন তেল, অলিভ অয়েল, যে কোনো তেল দিয়ে। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি সব তরকারি এবং সবজি ভাজি সবই আমি কাঁচামরিচ দিয়ে করে থাকি, শুধু মাংসের তরকারি ছাড়া। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ রসুন কুচি। এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। যখন দেখব যে এই রসুন পেঁয়াজ মরিচটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, তখন আমি শুধু জিরা বাটা দিব, আর কিছু না, সামান্য একটু জিরা বাটা দিব। তাই তো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি সামান্য একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো করে দেখে এইভাবে ভাজিটা করে খেয়ে দেখেন যে কত মজার হয়। যদি চিংড়ি মাছ না থাকে, চিংড়ি মাছ ছাড়াও এইভাবে ভাজিটা করতে পারেন আপনি। পালং শাক দিয়ে ছোট্ট 2-1টি আলু দিতে পারেন সাথে। তো আমি মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিলাম। পানিটা দিয়ে এভাবে ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ। লবণটা বুঝে দিবেন, কারণ শাকটা সেদ্ধ হয়ে একদম কম হয়ে যায়। এই জন্য লবণটা প্রথমে অল্প দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতে লাগলে দিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে আমি একটু কষিয়ে নিব মাছটা ভালোভাবে, যাতে করে এই মশলাটা মাছের ভিতরে মিশে যায়। চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকে বলতে পারেন এটা তো পারি, এটা দেখানোর কি আছে। অনেকে অনেকভাবে শাকটা রান্না করে খেয়ে থাকেন, পালং শাক। তো আমার মতো এইভাবে অনেকে খেয়েছেন, অনেকে খাননি। তো যারা খাননি তাদের জন্য এই ভিডিওটা। এই পাশে আমি পাবদা মাছ দিয়ে ফুলকপি এবং লাউর যে পাতাগুলা, ওই পাতা দিয়ে রান্না করলাম। এই তরকারিটা মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছিল, তো দেখিয়ে দিলাম। এই তো আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি শাকগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। শাকটা অল্প অল্প করে দিয়ে উল্টে পাল্টে তারপরে আবার দিবেন, কারণ আমার কড়াইতে ধরে না, এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিচ থেকে উপর দিকে উঠিয়ে দিবেন, তাহলে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যাবে শাকটার সাথে। এইভাবে সবগুলা শাক